আপনারা জানেন নবী ইয়াকুব আলাইহিস সালামের আত্মত্যাগ সম্পর্কে জানেন। যখন তার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন বলল, আব্বু একদিন অনুমতি দেন, আমরা খেলতে যাব, সবাই মিলে খেলবো। বাবা বলছে, শোনো, বাঘ এসে আমার ইউসুফকে খেয়ে ফেলবে। কেউ বাঘ কিভাবে খাবে? না ওসবা ইয়ানি জামা, আমরা 10 বাই 11 বাই একটা দল, একটা টিম, একটা গ্রুপ আছি, বাঘ খেতে পারবে না, অনুমতি দেন, আপনারা সবাই জানেন। এরপরে যখন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন এবং মিথ্যা ঘটনা সাজিয়ে বাঘ খেয়েছে বলল, তখন বাবার আত্মত্যাগ কি? ফাসবরুন জামিল, আমি সবর করলাম। ফাসবরুন জামিল, আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, আমি ধৈর্য ধারণ করলাম, তোমরা যা বলেছো আমার আল্লাহ সে ব্যাপারে সহায়ক সাহায্যকারী। এরপরে 13 নম্বর পর 4 নম্বর বেশি বলে ফাসবরুন জামিল, সবর করলাম। আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ, আমার বিশ্বাস অচিরেই আল্লাহ তোমাদের সবাইকে আমার কাছে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। স্যাক্রিফাইস, ইউসুফ আলাইহিস সালামের স্যাক্রিফাইস আপনারা সবাই জানেন। যারা তাকে কূপের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিল, যারা তাকে হত্যা করে আনন্দিত হলো, হত্যা করে মানে হত্যা করেছে এই বিশ্বাস করে, ইউসুফ মরে গেছে এই বিশ্বাস করে যারা আনন্দিত হয়ে বাড়িতে ফিরে গেল, তাই যখন অনেক দিন পরে তার কাছে হাত পাতলো সহযোগিতার জন্য, কাউকে ফিরিয়ে দেন নাই মিশরের খাদ্যমন্ত্রী। শেষ পর্যন্ত যখন ঘটনা ঘটে গেল, ইউসুফ আলাইহিস সালাম বলল, তোমরা কি তারা নয়? তোমাদের ছোট ভাই ছিল, ছোট ভাইকে কূপে ফেলিয়েছ। তখন একজন আরেকজনের দিকে তাকায় আর বলে, বাপরে বাপ, এই ঘটনা তো পৃথিবীর কেউ জানে না, একমাত্র ইউসুফই জানে। তখন বলছে, ইন্নাকা লা আনতা ইউসুফ, আপনি কি তাহলে ইউসুফ? তখন তিনি বলছে, আনা ইউসুফ, জি আমি সেই ইউসুফ, ও হাদা আখি, আর এটা আমার ভাই। কদ মান্নাল্লাহু আলাইনা, আমরা স্যাক্রিফাইস করেছি আর আল্লাহ আমাদের উপর দয়া করেছেন। সুবহানাল্লাহ। দেখেন স্যাক্রিফাইস, আত্মত্যাগের কারণে আজকে ইউসুফের সম্মান কত বেড়ে গেল। সবাই ফাখারু লাহু সুজদা, সবাই তাকে সিজদা দিয়ে, সিজদা মানে তার কাছে তাকে সম্মান জানিয়েছে, ওই সময়ের সম্মান। আল্লাহু আকবার।